والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن প্রশ্ন উত্তর অনুষ্ঠান সবার কাছে একটু আকর্ষণীয় লাগে, এই জন্য যে খুব ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। টিভিতে আমরা অনেক অনুষ্ঠান করেছি, মানুষ বসে থাকতো এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সরাসরি সেরকমই একটা সেশনে একত্রিত হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করি। প্রশ্ন এসেছে, প্রচলিত সালাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই দুইয়ের মধ্যে পার্থক্য কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করুন। এখানে আসলে প্রশ্ন এসেছিল নামাজ, আমি পড়েছি সালাত। তো আমরা যাকাত যেহেতু বলি, তারপরে মানে আরো অন্য হজ এবং উমরা বলি, তাইলে সালাত আর সওমের ক্ষেত্রেও সালাত সওম বললে অসুবিধা আছে কোনো? তাহলে কোরআনের এবং হাদিসের এই ভাষাটাও আমরা চালু করে দেওয়ার পক্ষে। আমি আমার এখন ম্যাক্সিমাম কথায় সালাতই বলি, নামাজ এসে যায় ওই যে অভ্যাস কিন্তু আসলে নামাজ শব্দটা এসেছে পারস্য থেকে। হ্যাঁ, তারা 5000 বছর থেকে এক ধরনের নামাজ পড়তো, নামাজ তারাও বলতো নামাজ। নামাজ হচ্ছে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু সেটা একটা পূজা, সেটা হলো পূজা। তাহলে আমরা সালাতকে নামাজ দিয়ে কেন রিপ্লেস করব বলেন তো? পার্সিরা তারা তো পূজা করতো, অগ্নি পূজক, অগ্নি উপাসক বলা হয় তাদেরকে। তাহলে তাদের অনুষ্ঠান দিয়ে আমাদের সালাতের নাম রিপ্লেস কেন করব বলেন তো? এটা আমাদের পরিত্যাগ করা উচিত। আমরা সালাতকে সালাতই বলি, চেষ্টা করবেন। এখন যদি কেউ ভুলে বলে ফেলেন, আমি মনে করি না যে তার পাপ হবে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ, কারণ আমরা তো ইচ্ছে করে বলছি না। আমরা ইসলামের সালাতটাকেই নামাজ হিসাবে শিখেছি, এই জন্য বারবার নামাজ বলছি। যাই হোক, তারপরে আমরা সালাত বলবো। আর রোজা, ওইটাও পার্সিদের আরেকটা উপবাস ব্রতর অনুষ্ঠান। তা আমরা দরকার কি, রোজা বলার দরকার কি? সিয়াম বলবো অথবা সাওম বলবো। আচ্ছা, এখন আমরা যেভাবে সালাত পড়ছি অথবা বিভিন্ন সমাজের মধ্যে দেখছি সালাত পড়ছে, মক্কা মদিনায় তো আমরা দীর্ঘদিন ছিলাম, সেখানেও যেহেতু মক্কা এবং মদিনা সারা পৃথিবীর মুসলমানরা যেত, তো সারা পৃথিবীর মুসলমানরা যতভাবে সালাত পড়ে ওখানে দেখা যায়। যেমন এটা ইমাম মালিক বলেননি বিশুদ্ধ মত অনুযায়ী, কিন্তু মালিকি মাযহাবের কেউ কেউ হাত ছেড়ে দিয়ে সালাত পড়ে। আফ্রিকানদেরকে দেখেছি আমরা। তারপরে উপমহাদেশের বিভিন্ন লোকজন, কেউ নাভির নিচে হাত বাঁধছেন, কেউ পেটের উপরে, কেউ বুকের উপরে, ইত্যাদি নানাভাবে। যাই হোক, সেটা আমরা কিন্তু যে এখানে লক্ষ্য করছি তা না, এটা সারা পৃথিবীর সবখানেই। ওই যে বললাম না, জ্ঞানের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি বলেছেন, তোমরা আমাকে দেখে দেখে আমল করো। হজের ক্ষেত্রে বলেছেন যে হজের বিধানগুলো আমাকে দেখে দেখে করো, আমার থেকে গ্রহণ করো। অতএব সালাতের ক্ষেত্রে তিনি ভেরি স্পেসিফিকলি, স্পষ্টভাবে বলেছেন, আমি যেভাবে সালাত আদায় করছি এবং সেটা যে তোমরা দেখছো, তোমরা অবিকল সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এক ব্যক্তি, এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, এক ব্যক্তি বারবার সালাতের মধ্যে ভুল করছিলেন। তাকে বলা হয় আল মুসি সালাতাহু, আল মুসি সালাতাহু, অর্থাৎ যিনি তার সালাতে বারবার ভুল করছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছিলেন। সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি সালাত পড়ো, তোমার কারণ তুমি সালাত পড়োনি, অর্থাৎ তোমার সালাত হয়নি। তার মানে হচ্ছে সালাত পড়লেই হয়ে যাবে না, বুঝতে পেরেছেন? সালাত পড়লেই হয়ে যাবে না। সালাত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেভাবেই হতে হবে, তা না হলে সালাত হবে না। আচ্ছা, এখানে সালাতের কিছু আরকান আছে, ওয়াজিবাত আছে, কিছু সুনান আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর ভুল ধরছিলেন, আরকানের ক্ষেত্রে তার ত্রুটি হচ্ছিল, আরকানের ক্ষেত্রে তার ত্রুটি হচ্ছিল। যেমন তিনি তা'দিলে আরকান করছিলেন না, রুকুটা ঠিক মতো করেননি, সেজদাটা ঠিক মতো করেননি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকবার ফেরত দিলেন। তো এখন সেগুলো আমাদের কাছে দলিল হয়ে গেল যে এই জায়গাগুলোতে কিভাবে আদায় করতে হবে, তাই না? এটা দলিল হয়ে গেল না? এটা একটা প্র্যাকটিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোন কোন জায়গায় ভুল ধরলেন
সেটা কিন্তু হাদিস ডিফাইন করে দিয়েছে। ফলে আজকে আমাদেরকে সেটা খেয়াল করতে হবে। কিছু কিছু জায়গায় হাদিস কিন্তু মানে এমনভাবে এসেছে যেটা ফজিলতের কাজ বলে গণ্য করেছে, ফজিলতের কাজ বলে গণ্য করেছে। সেটা যদি কারো ছুটে যায় তাহলে সালাত কিন্তু বাতিল হবে না, এটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমত সালাত শিখবো কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত যদি শিখতে হয় তাহলে অন্য যে কোনো ব্যক্তির কাছে না গিয়ে আপনি প্রথমত আসলে হাদিসগুলো একটু পড়ে নেন, হাদিসগুলো একটু পড়ুন। কিতাবুস সালাতের হাদিস আছে, প্রত্যেকটা হাদিস গ্রন্থে কিতাবুস সালাতের হাদিস আছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম। আচ্ছা, কিতাবুস সালাত পড়তে কি আমাদের নিষেধ করা উচিত? একদল বলে যে না, হাদিস থেকে সরাসরি পড়লে অসুবিধা। কিতাবুস সালাতের মধ্যে কি অসুবিধা বলেন তো? কিতাবুস সালাতে তো সেটাই এসছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তাহলে মানুষের সালাত শিখতে সুবিধা হবে। অন্যথায় এভাবে দেখবেন যে বিভিন্ন রকম সালাত মানুষ পড়বে, অনেকগুলো ভালো ভালো আমল সুন্নাহ তারা তরক করবে এবং এভাবে তারা সওয়াব থেকে বঞ্চিত হবে, কিংবা ভুলভাবে সালাত আদায় করবে যেটা তার সালাত আদায় মানে হলো না বলেই গণ্য করবে। এই জন্য আমরা বলবো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মতো সালাত আদায় করতে, সাহাবাই কেরাম আমরা দেখেছি অনেক সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করতেন। এর মধ্যে একজন সাহাবীর নাম কি আপনারা বলতে পারেন যে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করতেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেলালকে জিজ্ঞেস করছেন একবার কাবার মধ্যে ঢুকে যে, বেলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় সালাত পড়ছে আমাকে দেখায় দাও। ঠিক ওই জায়গায় গিয়ে পড়েছেন, অথচ ওই জায়গায় পড়াটা তো জরুরি ছিল না। তাহলে এই মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আগ্রহী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করতে, যেই স্টাইলে দাঁড়াতেন, যেই জায়গা দাঁড়াতেন, সবকিছু তিনি ফলো করতেন, আমাদের সবার সেটাই হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, আমি এখন একটা ছোট্ট অনলাইন কোর্স রেডি করছি, আপনারা হয়তো পরবর্তীতে তাইবা একাডেমিতে সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ। একদম তাকবীরে তাহরিমা থেকে কিভাবে তিনি সালাত আদায় করতেন সেটা আমরা বলে দিয়েছি। আল্লাহু আকবার বলে আপনি কাঁধ বরাবর অথবা কান বরাবর হাত তুলবেন, তারপরে বুকে হাত বাঁধবেন, তারপরে আপনি দোয়াউল ইস্তিফতাহ পড়বেন, এক বা একাধিক অথবা বিভিন্ন সময় বিভিন্নটা পড়তে পারেন, এসেছে হাদিসের মধ্যে। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। তারপরে প্রথম 2 রাকাতে আপনি সূরা মেলাবেন। হ্যাঁ, যদি কোনো সূরা হয় তাহলে আবার বিসমিল্লাহ পড়বেন, আর যদি সেটা সূরার কোনো আয়াত অংশ হয় তাহলে আর বিসমিল্লাহ পড়তে হবে না। তারপরে আপনি হাত তুলে কাঁধ বরাবর অথবা কান বরাবর রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে, এবং সেখানে পিঠ এবং মাথা বরাবর হয়ে যাবে এবং সেজদার জায়গা আপনার দৃষ্টি থাকবে। তারপরে সেখানে সুবহান রাব্বিয়াল আযীম মিনিমাম একবার বলতে হবে, মিনিমাম। এটা কেউ বলেছেন এটা সুন্নাহ, তবে বিশুদ্ধ মত হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মিনিমাম একবার বলতেই হবে, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। উলামায়ে কেরাম অনেকে এটাকে রুকন হিসেবে উল্লেখ করেছেন। এরপরে অতিরিক্ত বলাটা আপনার জন্য সুন্নাহ, 3 বার বেজোড় সংখ্যক বার বলা বা 5 বার 7 বার ইত্যাদি, আরো বেশি বলতে পারেন 10 পর্যন্ত। এরপরে আবার ওঠার সময় কান অথবা কাঁধ বরাবর হাত তুলবেন, একদম সোজা হয়ে দাঁড়াবেন যে আজকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, মিনিমাম আজকার। এরপরে আরো কিছু আছে ইসলাম মুসলিমে, আপনারা দেখে নেবেন যদি সময় থাকে। সবটা বলে তারপর আল্লাহু আকবার বলে আপনি সাজদায় যাবেন। সাজদায় এখন হাত আগে রাখবেন না পা আগে রাখবেন, এটা মানে হাঁটু, এটা নিয়ে আমাদের ইখতিলাফ আছে। এটা যেমন শেখ আলবানী উনি হাত আগে রাখার কথা বলেছেন, সবই হাদিসের আলোকে, কিন্তু এই ইখতিলাফগুলো কিছুটা সহনীয় ইখতিলাফ। আবার সৌদি আরবের ওলামাদের কেউ কেউ বলেছেন আগে হাঁটু রাখার কথা, তবে আমাদের কাছে আগে হাত রাখাটাই বেশি শক্তিশালী মনে হয়। তারপরে আপনি সাজদা করবেন 7টা অঙ্গের উপরে। এরপরে আল্লাহু আকবার বলে একদম সুন্দর মতো বসবেন, বাম পায়ের উপর বসবেন, ডান পা খাড়া রাখবেন এবং মাঝখানে একটা ছোট্ট দোয়া পড়বেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি, অথবা একটু বড় পুরোটাই রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াফু আন্নি। এই দোয়াটা শেষ পর্যন্ত আপনি একবার পড়তে পারেন। তারপর আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন,
আবার সেখানে সুবহান রাব্বিল আলা মিনিমাম একবার পড়তে হবে। এছাড়া অন্যান্য আরও আজকারগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, এবং সেখানে আপনি দোয়াও করতে পারেন। দুটো সেজদাই আপনি দোয়া করতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার অনুমতি দিয়েছেন, বরং নির্দেশ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি উঠবেন। এখন এই উঠার ক্ষেত্রে মালিক ইবনে হুয়াইরিসের একটা হাদিস আছে, জিলসাতুল ইস্তিরাহা, যারা প্রথম রাকাতে অথবা তৃতীয় রাকাতে বসতে চান বসতে পারবেন। আচ্ছা, বসাটা সুন্নাহ, কিন্তু এখানে আমরা উলামায়ে কেরাম আমাদের শাইখদের মধ্যে একটা ইখতিলাফ দেখি। সেখানে তারা বলেছেন যে মালিক ইবনে হুয়াইরিসের হাদিসটা হচ্ছে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের হাদিস, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার 2-3 বছর আগে ইসলাম গ্রহণ করেছেন। অতএব জিলসাতুল ইস্তিরাহার হাদিসটা তার কাছ থেকে আসার কারণে বোঝা গেছে যে তিনি শেষ বয়সে এটা করতেন। এজন্য যেমন সৌদি আরবের অনেক শায়েখরা বলেছেন এটা সুন্নাতুন ইনদাল হাজা, সুন্নাতুন ইনদাল হাজা, অর্থাৎ যার প্রয়োজন হবে তার জন্য সুন্নাহ, আর যার প্রয়োজন হবে না তিনি না করলে কোনো অসুবিধা নাই। এটা জিলসাতুল ইস্তিরাহার ক্ষেত্রে। তাহলে এভাবে উঠে যাবেন। প্রথম রাকাত হলো, অন্য সব রাকাত সেভাবে করবেন। শুধু দ্বিতীয় রাকাতে যদি 4 রাকাতওয়ালা নামাজ হয় তাহলে প্রথম তাশাহুদ করবেন, আর যদি 2 রাকাতওয়ালা নামাজ হয় তাহলে এটাই শেষ তাশাহুদ হবে। আচ্ছা, 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে শুধু তাশাহুদ পড়বেন, এবং তারপর উঠার পরে আবার যখন তৃতীয় রাকাতে উঠবেন, উঠে কাঁধ বরাবর অথবা কান বরাবর 2 হাত তুলবেন, বাস। তারপরে আবার ওই যে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, এবং এভাবে বাকি সালাত শেষ করবেন। সালাত শেষ হবে আসসালামু আলাইকুম দিয়ে। তাহলে আল্লাহু আকবার বলে সালাত শুরু করাটা এটা সালাতের রুকন, এটা সালাতের রুকন। আর আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করা এটাও সালাতের রুকন। তবে উলামায়ে কেরামের কেউ কেউ ওয়াজিব বলেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি বলেছেন আসসালামু আলাইকুম বলা ওয়াজিব, কিন্তু আসলে এটা হলো রুকন, ফরজ, অর্থাৎ এই কাজটা করতে হবে। আসলে সবাই কিন্তু করেন। এখন উলামায়ে কেরাম কোথাও কোথাও হয়তো ফিকহি ইখতিলাফ করেছেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে যে কাজগুলো না করলে সালাত বাতিল হয়ে যায় সে কাজগুলো করাটা সালাতের রুকন এবং ফরজ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। এটাই হচ্ছে বিশুদ্ধতম পদ্ধতি। আমাদের শায়েখদেরকে মদিনায় এভাবেই আমরা দেখেছি, এবং সালাতটা তাদের কাছে এভাবেই আমরা শিখেছি। আমি আশা করব যে এভাবেই সালাত আদায় করবেন। আর এখানে আরেকটা জিনিসও বলি সহনীয় থাকার জন্য, সেটি হচ্ছে মাযহাবি পার্থক্য কিছু আছে, তাই না? আছে না? যেটা মালিকি মাযহাবের কথা বললাম, হানাফি মাযহাবের কথা বললাম, অন্য মাযহাবের লোকদের সালাত বাতিল এই ফাতাওয়া কিন্তু আমরা কোনো শায়েখদেরকে দিতে শুনিনি। আমি একবার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর সমস্ত ফাতাওয়া ঘাটলাম, যে উনি আক্রমণাত্মকভাবে অন্য মাযহাবের লোকদের সালাত বাতিল এভাবে কি বলেছেন? কোনো ফাতাওয়া দেননি। আসলে এই ফাতাওয়া দেওয়াটা আমাদের জন্য সঙ্গত নয়। আমাদের উচিত হচ্ছে মানুষকে আহ্বান জানানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো সালাত পড়া, কিন্তু অন্যদের সালাত বাতিল হয়ে গেছে এই ফাতোয়া দেওয়াটা আমাদের জন্য সঙ্গত না, সেটা আমরা বর্জন করব ইনশাআল্লাহ। জি, বিধর্মীদের বাড়িতে অনুষ্ঠানে খাওয়া বা যাওয়া যাবে কি? একটু বলবেন। বিধর্মীদের বাড়িতে খাওয়া এটা দুটো প্রকরণ হতে পারে। একটা হচ্ছে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া, যেমন পূজা, দুর্গা পূজা ইত্যাদি। তাহলে এই সমস্ত অনুষ্ঠানে ইসলাম সরাসরি নিষেধ করে দিয়েছে, কারণ এটা তাদের অন্য ধর্মের এক্সক্লুসিভ প্রোগ্রাম। আমাদের সালাতের মধ্যে যেমন অন্য ধর্মীয় লোকদের পার্টিসিপেশন ইসলাম অ্যালাউ করে না, এবং তাদের ইমামতিও অ্যালাউ করে না, ঠিক অন্য ধর্মের স্পেশাল যে প্রোগ্রামগুলো আছে তাদের ধর্মীয় প্রোগ্রাম, সেখানে ইসলাম অ্যালাউ করে না, কারণ এটা বাতিল বলে গণ্য হবে। ইসলাম শুধু তার নিজস্ব ইবাদতগুলো মুসলমানদের জন্য পারমিশন দেয়, যেহেতু ইবাদতের বিষয়, বুঝতে পারছেন না? সেই সমস্ত দলিল যেগুলো ইবাদতের দলিল, এখানেও দলিল যে ইবাদত মুসলিমদের শুধু কবুল হবে সেগুলো যেগুলো ইসলামের নির্দেশনা মতো পরিপালন করা হয়। এই নির্দেশনার বাইরে গিয়ে অন্যদের ইবাদতে শামিল হওয়া সেগুলো গ্রহণযোগ্য হবে না, স্পষ্ট।
মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এটা হলো ইবাদত সম্পর্কিত ঘোষণা। আর আরেকটা হচ্ছে সামাজিক, তাদের সামাজিক অনুষ্ঠান, যেমন হয়তো আপনাকে দাওয়াত করলো, আপনার বাড়ির পাশে একজন হিন্দু আপনাকে দাওয়াত করলো, তাহলে এখানে রেস্ট্রিকশন সহ অংশগ্রহণ করতে কোনো অসুবিধা নাই। রেস্ট্রিকশনটা কি? রেস্ট্রিকশনটা হচ্ছে তাদের অনেক খাবার আমাদের জন্য হালাল না, তাদের অনেক খাবার আমাদের জন্য হালাল না। যেমন তারা যদি মদ খায় সেটা আমাদের জন্য হালাল না, তারা যদি প্রাণী জবাই করে সেটা আমাদের জন্য হালাল না, কিন্তু তাদের বাড়িতে মুড়ি ভাজলে সেটা আবার হালাল। তবে যদি কোনো নাজাসাত মিক্স করে সেখানে, তাহলে সেটা আবার হালাল না। কিন্তু সাধারণত নাজাসাত মিক্স করে না বলে আমরা জানি। এইভাবে যে খাবারগুলো আসলে হালাল খাবার বাট তারা পরিবেশন করছে, অথবা তারা মুসলিম হোটেল থেকে নিয়ে এসে আপনাকে পরিবেশন করছে, তাহলে এটা নিষিদ্ধ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অমুসলিমদের বাড়িতে গিয়েছেন। ইহুদি, তার বাসায় ছিল ইহুদি পরিচারক, তাই না? বুখারী হাদিসে এটা আপনারা জানেন। যখন ছেলেটা অসুস্থ হলো তখন তিনি ছেলেটাকে দেখতে গেলেন। এখানে কয়েকটা জিনিস, বাড়িতে তাহলে অমুসলিমকে রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে যদি আপনার দিন নিরাপদ হয়। দিন যদি আবার নষ্ট হয়ে যায় তাহলে রাখা যাবে না। কারণ মুসলমানের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার দিনকে রক্ষা করা, তার আকীদাকে রক্ষা করা, তার ইসলামকে তার হাউস হোল্ডের মধ্যে রক্ষা করা। যদি একজন অমুসলিম গৃহপরিচারিকা অথবা গৃহপরিচারক বা ড্রাইভার রাখার কারণে আপনার বাসার সমস্ত দিন লন্ডভন্ড হয়ে যায়, তাহলে তো আপনি কেন রাখবেন তাকে? বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার সব কিছু ঠিক থাকার পরে যদি কোনো অমুসলিম থাকলে আপনার কোনো কিছু অসুবিধা হচ্ছে না, তাহলে সেটা রাখা যায়। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গৃহপরিচারক রাখা থেকে বোঝা গেল। ইহুদিদের বাড়িতে তিনি গিয়েছেন, সেখানে তিনি খেয়েছেন কিনা হাদিসে কিন্তু সেটা আসে নাই। কিন্তু আমরা ওই রেস্ট্রিকশনটা, আম রেস্ট্রিকশনটা এখানে নিয়ে আসলাম। যেগুলো খাওয়া হারাম সেগুলো বাদে হালাল জিনিস খেতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, সেই হাদিসটা আমার জানা নেই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভাইজান বললেন যে খাইবারের ইহুদিদের বাড়িতে গিয়ে বা মহিলার বাড়িতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছিলেন। আসলে প্রথম কথা হচ্ছে অমুসলিমদের বানানো জিনিস খাওয়া নিষেধ, এটা দলিল লাগবে, আদারওয়াইজ এটা হালাল। এটা একটা মূলনীতি। কিন্তু ইবাদতের ক্ষেত্রে বলেছি সমস্ত ইবাদত হারাম শুধুমাত্র যেগুলো আল্লাহ রাসূল চালু করেছেন সেগুলো ছাড়া। আল্লাহ রাসূল যেগুলো শরীয়ত সিদ্ধ বলে ঘোষণা দিয়েছেন, এছাড়া নতুন সমস্ত ইবাদত কি? হারাম, বেদাত। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল যেগুলো হারাম করেছেন এর বাইরে সবগুলো হালাল। অতএব অমুসলিমদের কাছে তাদের বাড়িতে হোক অথবা কোনো রেস্টুরেন্টে তাদের সাথে বসে হোক, সেই খাওয়াটা যেগুলো হারাম ঘোষণা করেছে ইসলাম, এর বাইরে বাকিগুলো হালাল। জি, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, কিছু মসজিদে সম্মিলিতভাবে ইল্লাল্লাহ জিকির করে, এটা কি বিদআত? ইল্লাল্লাহর জিকিরের কোনো দলিল নাই, কিন্তু ইদানিং শুনতে পাচ্ছি কিছু বক্তা তারা কোরআনের থেকে ইল্লাল ইযকির, তারপর আরো কি সব, মানে ইল্লা শব্দের ব্যবহার তো আরবি ভাষায় আছে। এখন হাদিসের মধ্যে যেমন বলছে মক্কায় কোনো গাছপালা কাটা যাবে না, ইল্লাল ইযকির, শুধু ইযকির কাটা যাবে। তো এটার সাথে আবার ইল্লাল্লাহর জিকির কেমনে আসলো এটা বুঝলাম না। আচ্ছা, ইল্লাল্লাহর অর্থ মানে যারা জিকির করাকে জায়েজ বলেছে তারা অর্থ বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে ইল্লাল্লাহ, এখানে ইল্লা কিন্তু হরফে ইস্তিসনা না, ইল্লা অর্থ হচ্ছে গায়র, সিফাত, এখানে হরফে ইস্তিসনা। লা ইলাহা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, সত্যিকারের ইলাহ নাই। এখানে সত্যিকারের কথাটাও অ্যাড করতে হবে। সুবহানাল্লাহ। আসলে এগুলো জেদাজেদি হচ্ছে, বুঝছেন? এটা হলো জেদ যে ইল্লাল্লাহ জিকির এই সমাজে একদল সুফি অনেক আগ থেকেই প্রচলন করে এসছেন, আমরা শিখেছি। এখন কেমনে এটা হারাম বললে তো আমাদের গায়ে লাগে, আমাদের কলজায় লাগে, আমাদের প্র্যাকটিসটা আর ঠিক থাকে না, এটা স্বীকার করে নিতে হয়। তো আসলে আমরা বলবো যে সেই সমস্ত ভাইদেরকেও আমরা নসিহাতান বলবো। আমার ধারণা আপনারা সবাই জানেন, কিন্তু আমি সেই সমস্ত ভাইদেরকে নসিহাতান বলবো যে ভাইজান, ইল্লাল্লাহ জিকির যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে এটা করেন না। কারণ কালিমা তাইয়্যিবার পুরোটাই জিকির করেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আযকারের মধ্যে আরো শিখিয়ে দিয়েছেন। যিকির করা তো এই আযকারের মধ্যে আছে, যেটা দেখবেন যে আরাফার ময়দানের যিকির আছে, তারপরে মিনায় যিকির আছে, সালাতের পরের যিকির আছে, এমনকি সাফা মারওয়ায় উঠার পরে যিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, কি সুন্দর! ইল্লাল্লাহ দ্বারা কি বুঝাচ্ছেন আপনি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ ছাড়া আর কেউ, তো এটা তো হারাম, তাকে জপা তো হারাম। আল্লাহ ছাড়া, গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আর ইল্লাল্লাহ মানে গায়রুল্লাহ, আর গায়রুল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ ছাড়া আর। আপনি আল্লাহর জিকির করবেন, কিন্তু আল্লাহর জিকিরও শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, হয় আল্লাহু আকবার বলতে হবে, নয় সুবহানাল্লাহ বলতে হবে, নয় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, হ্যাঁ, নয় আলহামদুলিল্লাহ। মানে এভাবে আগে পরে কিছু থাকতে হবে, যাতে আল্লাহর জন্য কিছু না কিছু সাব্যস্ত করেন। কি সাব্যস্ত করেন? যেমন সকল প্রশংসা সাব্যস্ত করলেন, অথবা আল্লাহর পবিত্র মাহাত্ম্য ঘোষণা করলেন সুবহানাল্লাহ বলে, অথবা আল্লাহু আকবার বলে আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর তাওহীদের ঘোষণাটা দিলেন। কারণ এটা ছিল সমস্ত নবীদের আহ্বান, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। অতএব ইল্লাল্লাহ শুধু যে এটা বেদাত তা নয়, এটা শিরকের মধ্যে গণ্য হবে বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, আসরের সালাত কাজা হয়ে গেছে, মাগরিবের সময় এসে গেছে, এখন কি আগে মাগরিব সালাত পড়বো নাকি আসরের সালাত পড়বো? আসরের সালাত কাজা হয়ে গেছে, কেমনে কাজা হয়? এখন তো পড়েনি নাই, কাজা হলো কেমনে? কাজা তো মনে হয় আদা করাকে, কাজা মানে হচ্ছে পূরণ করা, টু পারফর্ম, এটাকে বলা হয় কাজা। আপনি টাইম চলে গেলে আমরা বলি যে কাজা হয়ে গেছে, আপনি পড়েনি তো, তাই না? প্রথম কথা হচ্ছে, যদি আপনি ইচ্ছে করে আসরের সালাতটাকে বাদ দেন, তাহলে আপনার সালাতই হবে না, আপনাকে তওবা করতে হবে। কারণ সালাত ইচ্ছা করে ওয়াক্ত মানে কাটিয়ে দেওয়া, সালাত না পড়ে ওয়াক্ত অতিবাহিত করে দেওয়া, তাহলে তার সালাতটা বাতিল হয়ে গেল। এটাকে আর কখনো কাজা করার কোনো সুযোগ নাই। কারণ ওই যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহি খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যে তাদের পরে আসলো অপদার্থ মানুষ। আল্লাহ তাআলা এদেরকে অপদার্থ মানুষ বলেছেন, যারা সালাত ওয়াক্ত মতো পড়ে না, তারা কি? অপদার্থ মানুষ। এটা কিন্তু আমাদের তর্জমা না, এটা রিয়েল তর্জমা, মুফাসসিরিন কেন এভাবে বলেছেন। তারা তাদের সালাতকে নষ্ট করলো এবং তারা তাদের প্রবৃত্তিকে অনুসরণ করলো, অচিরেই তারা জাহান্নামের ঘাই উপত্যকায় মিলিত হবে। তো যাই হোক, তাহলে কেউ যদি ইদাআতুস সালাহ করেন, সেটাকে আর কাজা করার সুযোগ নাই। এজন্য আমরা বলি যে ওমরি কাজা নাই। বুঝতে পেরেছেন? ওমরি কাজা নাই। কারণ একটা ব্যক্তি সারা জীবন ইচ্ছাকৃতভাবে সালাত তরক করেছে, তার কেমনে কাজা হবে? তার তো কোনো কাজা নেই, সে তো সালাত ইচ্ছা করে তরক করেছে, এটাকে কাজা করা যাবে না। কারণ সে সালাতকে নষ্ট করে দিয়েছে, ভণ্ডুল করে দিয়েছে। কাজা করা যাবে দুটো সূরতে, যেটা সহিহ বুখারীর riwayate এসেছে। একটা হলো যদি সে ভুলে যায়, স্মরণ হওয়ার সাথে সাথে পড়বে, এমনকি সেটা যে অনেক পরেও হয়। আর আরেকটা হলো যদি সে ঘুমিয়ে থাকে, তাহলে ঘুম থেকে উঠে দ্রুততম সময় ওযু করে সে সালাতটা পড়ে নেবে এবং ফরজ সালাতটা পড়বে আগে। তাহলে এই দুটো হচ্ছে কাজা। এখন যদি তার অবস্থা এমন হয় যে তিনি ভুলে গিয়েছেন অথবা ঘুমিয়েছিলেন, মাগরিবের আজান হয়ে গেছে, এখন তার আসরও বাকি আছে, মাগরিবও বাকি আছে, আপনি এইভাবে বলবেন আসর কাজা হয়ে গিয়েছে, মাগরিব বাকি আছে, এটা নয়। আপনার আসরও বাকি আছে, মাগরিবও বাকি আছে। কিভাবে পড়বেন? তাহলে তারতিব অনুযায়ী পড়বেন। আগে আসর পড়বেন, তারপরে মাগরিব। আগে আসর পড়বেন, কারণ সালাতের তারতিবটা ওয়াজিব, সালাতের তারতিবটা ওয়াজিব, এটা রাখতেই হবে। এমনকি যদি আপনি মাগরিবের সালাত জামাতের সাথেও পড়েন, তবুও আপনি আগে আসর পড়বেন। এখানে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে যে ইমাম পড়ছেন মাগরিব, আপনি কি তার পিছনে আসর পড়তে পারবেন? বিশুদ্ধ মত হচ্ছে পারবেন। আমাদের শাইখদেরকে আমরা বলতে শুনেছি দলিলের আলোকে, যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে যে তিনি এশা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারপরে গিয়ে কওমের ইমামতি করতেন। তো তখন তার সালাতটা কি হতো? নফল। নফলের পিছনে তখন এশা পড়তেন অন্য সাহাবায়ে কেরাম, সেটা শুদ্ধ হওয়া, এটা একটা দলিল। তাতে বোঝা গেল যে সালাত দুই রকমের হলেও কোনো অসুবিধা
নাই, ইমামের পেছনে ভিন্ন সালাতের ইক্তেদা করা যায়। যদি আপনি ইমামের পেছনে মাগরিব পড়েন তাহলে 3 রাকাতের পরে আরেক রাকাত পড়তে হবে, যেহেতু আসর 4 রাকাত। এতে আপনার অবাক হওয়ার কিছু নাই যে আরে বাবা বলেন কি, আমি আরো বলেন কি, এটা তো আপনার কাছে অবাক হওয়ার ব্যাপার। শরীয়ত তো শরীয়তের জায়গায় আছে। জি, আলহামদুলিল্লাহ। উপযুক্ত ব্যক্তি থাকা সত্ত্বেও মুসাফির ব্যক্তি ইমাম হতে পারবে কিনা? মুসাফির কাকে বলে? কত দূরত্বে গেলে মুসাফির বলে গণ্য হবে? একসাথে অনেক প্রশ্ন করে দিয়েছেন, চালাক মানুষ। মুসাফির ব্যক্তি যদি আফদাল হন, বিশিষ্ট ব্যক্তি হন, তাহলে অনেক মানুষই চায় তার পেছনে সালাত পড়তে, তাকে তার জন্য ইমামতি করা জায়েজ আছে। আমি বিদেশে একবার গিয়েছিলাম, সেখানে আমি ইমামতি করেছিলাম। আমি নিজে যেতে চাইনি আসলে, লোকজন সেখানে আমাকে জোর করে দিয়েছিল। পরে এক লোক বলল, ভাই তুমি যে ইমামতি করলে এটা কি ঠিক হইলো? আমি বললাম, বেঠিক কি হইলো সেটা বলেন, যে মুসাফিরের ইমামতি করা জায়েজ আছে কিনা? আমি বললাম অবশ্যই জায়েজ আছে। তখন মুকিমরা তার পিছনে সালাতটা কমপ্লিট করে নেবে, মুকিমরা তার পেছনে সালাতটা কমপ্লিট করে নেবে এবং তিনি ঘোষণা দেবেন যে তিনি মুসাফির। এখন মুসাফির কি পরিমাণ দূরত্ব সফর করলে হয়, এটা নিয়ে উলামায়ে কেরামের কিছু ইখতিলাফ আছে। আসলে হাদিসে কিন্তু সরাসরি আসে না, এটা হচ্ছে মূল কারণ। এখন কয়দিন সফর করলে মুসাফির হবে, এই ধরনের কিছু হাদিসের ইখতিলাফের কারণে ইখতিলাফটা হয়েছে। যেমন সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিসে পাওয়া যায় 3 ফারসাকের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কসর করেছেন। এখন কেউ বলেন যে 3 ফারসাক মানে 15 কিলোমিটার গেলেই কসর শুরু হয়ে যাবে, তাহলে মুসাফির। কেউ কেউ বলেছেন যে 48 মাইল। কেন? কারণ তারা বলেছেন যে একজন মহিলা 3 দিনের সফরে যদি বের হয় তাহলে তার মাহরাম লাগবে, আর মাহরাম তো সফরে লাগে, সফর ছাড়া মাহরাম লাগে না। এই শহরের মধ্যে ঘুরলে কি তার মাহরাম লাগবে? মাহরাম লাগবে না। মাহরামকে তিনি নিতে পারেন এই শহরের মধ্যে, যখন তিনি ভাববেন ঘর থেকে বের হইলেই বিপদ আছে, নিরাপত্তা নাই, তখন মাহরাম নেয়। সেটা তো সফরের কারণে না, সেটা অন্য কারণে, বুঝতে পেরেছেন? তাহলে সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাহরামের কথা 3 দিনের কথা, 3 দিন 3 রাতের কথা বলেছেন, এবং 24 ঘন্টায় হেঁটে যাওয়া যায় 16 মাইল, তাহলে 3 দিনে যাওয়া যায় কতটুকু? 48 মাইল। এটা সৌদি আরবেরও বেশ অনেক শায়েখরা গ্রহণ করেছেন, অধিকাংশ ওলামায়ে কেরাম। আর থার্ড মত হচ্ছে যে না, এগুলো সবই ইজতিহাদ, একদম নস না। তাহলে নস যেহেতু পাওয়া যাচ্ছে না, তাইলে সফরটাকে আমরা জনশ্রুতির উপরে দিয়ে দিতে পারি। একটা এলাকার লোকজন যেটাকে সফর বলে সেটাই সফর। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এবং শাইখ মুহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তিনিও বলেছেন, এটাকে রাজি দিয়েছেন। তো আমার কাছে শেষোক্ত মতটা বেশি শক্তিশালী মনে হয়, যে তাহলে একদম ঠিক হিসাব নিকাশ করে মাইল অথবা কিলোমিটার হিসাব করে না বলে আমরা বলতে পারি এক জেলা থেকে আরেক জেলায় যদি কেউ যান, যেমন এখান থেকে যশোর, আমার আসতে আজকে 1 ঘন্টা লেগেছে, 48 কিলোমিটার না হলেও এটা কিন্তু সফর হতে পারে, এবং সেটা অনেক উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। অতএব মুসাফিরকে আমরা একদম ঠিক কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ না রেখে, যেমন এই শহরের পরে আরেকটা শহর আছে, এই শহর থেকে ওই শহরে গেলে সেটাকে আমরা শক্তিশালী মত হিসাবে নিতে পারি যে সেটা সফর। কারণ লোকজন বলে, যেমন ঢাকাতে আমি টঙ্গী থেকে যদি গুলিস্তান যাই, ঢাকা যাচ্ছি, কিন্তু সেটা কি 48 মাইল হবে? হবে না। এইটা গাজীপুর জেলা থেকে আপনি ঢাকা জেলায় গেলেন, আর যদি শহরটা একটা শহর হয়, যেমন ঢাকা মেগা সিটি, এই মেগা সিটির বনানী থেকে মিরপুর ডিওএইচএস বা বসিলা, এটা আমাদের মতে সফর হবে না। কারণ একটা মেগা সিটির মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে এটাকে সফর বলে না। খুলনা শহরের বাইরে যদি গ্রামে চলে যান তাহলে সফর হতে পারে, বাট খুলনা মেগা সিটির মধ্যে এটা একটা শহর হিসাবে গণ্য। অতএব এই মেগা সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে হবে না। তবে যারা মনে করেন যে 15 কিলোমিটার গেলে 3 ফারসাক গেলে হবে, তারা আবার বলছেন, যেমন ঢাকাতে দেখলাম যে অনেকেই উত্তরা থেকে বনানীতে গেলে তারা কসর করেন এবং তারা মুসাফির হন। তবে আমি তাম্বি করেছি, আমি বলেছি যে না, ও এত কাছে যেতে লাগে 15 মিনিট, এতে মুসাফির হয়ে গেলেন। আপনাকে তো শরিয়ার রুহটা বুঝতে হবে, শরিয়ার রুহটা বুঝতে হবে। আর মুসলিম শরীফের ওই হাদিসটা আমার এবং আরো অনেক আলেমের বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সফরে এটা বলেনি, কিন্তু হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা কোনো সফরে বের হচ্ছিলেন, 3 ফারসাকের না, আরো কমেও শুরু করা যায়। আপনি যখন লম্বা সফরে বের হবেন, যেটাকে সফর বলা হয়, তাহলে আপনার পাড়া থেকে বের হলেই তো আপনি কসর করতে পারেন, বুঝতে পারছেন না?
ঘর থেকে বের হন। জি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা এবং তা উচ্চারণ করতে হবে কিনা? বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের। তবে আমি এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে, বছর খানিক আগে আবার একটু পড়লাম, তাতে দেখলাম মুহাক্কিক উলামায়ে কেরাম অনেকেই বলেছেন যে মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। তারা বলেছেন এটা আলাদা আয়াত, এবং হ্যাঁ, কিন্তু যেমন ইমাম শাফিঈ সহ আরো অনেকে বলেছেন এটা সূরা ফাতিহার অংশ। কিন্তু যারা অংশ মনে করেন তারা কিন্তু জোরে পড়েন। আপনি মালয়েশিয়াতে গেলে দেখবেন যে তারা বিসমিল্লাহটা জোরে পড়ে। তো আমাদের সৌদি মাশায়েখদের মতে তারা বলছেন যে এটা সূরা ফাতিহার অংশ নয়, তারা এটাকে রাজে দিয়েছেন, যেহেতু এখানে ইখতিলাফ আছে, রাজে দিয়েছেন এবং বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ মতে যেটা জানা যায় তিনি জোরে পড়তেন না। বিসমিল্লাহটা তিনি আস্তে পড়ে, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ জোরে পড়তেন। জি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, মসজিদে জিরার কি সংক্ষেপে ব্যাখ্যা চাই? মসজিদে দিরার হচ্ছে কুবা মসজিদের পাশাপাশি মুনাফিকরা যে মসজিদটা তৈরি করেছিল, তাদের উদ্দেশ্য ছিল কুবা মসজিদ থেকে মানুষকে, মুসল্লিদেরকে সরিয়ে দেওয়া। আজকের যুগও মসজিদে দিরার হতে পারে, যখন কোনো সহি ভালো মসজিদ থেকে মানুষকে ফেরানোর উদ্দেশ্যে আরেকটা মসজিদ তৈরি করা হয়, অথবা ঝগড়াঝাটি করে অন্যায়মূলক আরেকটা মসজিদ অপ্রয়োজনীয়ভাবে তৈরি করা হয়, এগুলো মসজিদে দিরারের মতো হতে পারে। তো যাতে আমাদের কোনো মসজিদ প্ল্যানের বাইরে না হয় এবং দিরার না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদে দিরার যদিও সেই মুনাফিকদের মসজিদের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এই যুগেও হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যেন এমন মসজিদ না করে আমরা যেন মানে আল্লাহর প্রিয় কোনো মসজিদ করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। জি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ফল খেয়ে শয়তানের হুকুম মেনে আদম আলাইহিস সালাম কি শিরক করেছেন? আদম আলাইহিস সালাম কিভাবে শিরক করলেন? এখানে আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন যে ওই গাছের কাছে যেও না। কোরআন কিন্তু এতটুকুই বলছে, গাছের ফল খেও না এটা বলেনি, বলছে এই গাছের থেকে খেও না। এখন কি সেটা ফল না পাতা? আর বলছে লা তাকরাবা, এটাও বলেছেন যে কাছে যেও না। আচ্ছা, ফাআযাল্লাহুমা শায়তান, কোরআন বলছে ফাআযাল্লাহুমা আশ-শায়তান, শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে, প্ররোচিত করেছে, ভুলিয়ে দিয়েছে। শয়তান কিন্তু আমাকে আপনাকে অনেক সময় ভুলিয়ে দেয়। এই জন্য মানুষ অধিকাংশ পাপ কিন্তু করে যখন সে তার ইমানের চেতনাটা হারিয়ে ফেলে। এই জন্য হাদিসে বলছে জেনাকারী যখন জেনা করে তার ইমানটা তার সাথে থাকে না, ইমান থেকে অনেকটা ডিটাচ হয়ে সে জেনা করে। ইমান থেকে ডিটাচ হয়ে লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থা তো জেনা করে না। তাহলে মুমিন ইমানের আলো থেকে সে সরে গেলে জেনা করে, চুরি করে, হ্যাঁ, ইত্যাদি আর অন্যান্য পাপ কাজগুলো করে। তো যাই হোক, কি যেন প্রশ্নটা? ও, এখানে শয়তান তাকে প্ররোচিত করেছে, কোরআন স্পষ্ট করে বলছে। তাহলে আদম কি করে শিরক করলো? এখানে তো শিরকের প্রশ্ন আসে না। আল্লাহ যদি আমাদেরকে বলে যে এই কাজটা করো না, আমি যদি করি সেটা কি হয়? হারাম, সেটা হলো হারাম। যেমন শুকরের গোশত খেও না, মদ খেও না। মদ খেলে কি শিরক হয়? হ্যাঁ। সিগারেট পান করলে কি শিরক হয়? এই বোকামি করবেন না, কিন্তু সব পাপ কি শিরক? তাহলে আল্লাহ আদম আলাইহিস সালামকে নিষেধ করেছেন, সে নিষেধটা তিনি শয়তানের কারণে ভুল করে ফেলেছেন। কিন্তু তারপরে তো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, সুবহানাল্লাহ। নবী ছিলেন, তিনি বুঝতে পেরেছেন তার ভুল, সাথে সাথে তওবা করলেন, আল্লাহ তার তওবা কবুল করলো। জি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, কোন নবী শিরক করেননি, কোন নবী ভুলেও কখনো শিরক করেননি। জুমার সানি আযানের আসল সুন্নাহ কি? সানি আজান মানে যেটা আসলে শুরুতে দেওয়া হয়, ওটাই চালু করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সানি আজান যেটা মিম্বরে বসার পরে যে আজানটা দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, ওটা এখন সানি আজান হয়ে গেছে। তো এখানে একটা হাদিস, ইরবাদ বিন সারিয়ার হাদিসটা পড়েছি না, এটা সুনান আবি দাউদ, তিরমিজি সহ আর অন্যান্য গ্রন্থে এসেছে এবং শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। সেখানে যেটা শেষের দিকে এসেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোলাফায়ে রাশিদিনকে আইনিভাবে সেই সুন্নাহগুলোকে উজ্জীবিত করার অধিকার দিয়েছিলেন। অতএব তাদের প্রচলিত কোনো কাজ বেদআ বলে গণ্য হবে না। যেভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অনুমতি দিয়েছেন না, এই জন্য তার হাদিস এখন আইনের দলিল, আইনের দলিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার খোলাফায়ে রাশিদিনরা প্রশাসনিক ক্ষেত্রে হোক অথবা যে কোনো ক্ষেত্রে হোক যাই চালু করবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন সেখানে আছে। এই কথা তারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন সেখানে আছে। অতএব আমাদের কোনো ভাই যদি বলে থাকেন যে এটা বেদাত, এটা আসলে ঠিক নয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে জাওরার আযানকে আমি যখন শুনলাম যে আমাদের দেশে কেউ কেউ এটাকে বেদাত বলছেন বা এটা উঠিয়ে দেওয়ার জন্য কথা বলছেন, প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আযানের উপর ইক্তেফা করা জায়েজ আছে। এবং কেউ যদি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা সহ দুই আযান দেয় সেটাও জায়েজ আছে। এটা হচ্ছে মধ্যম পন্থা, এটা সঠিক, এটা মক্কা মদিনায় হচ্ছে। আমাদের শায়েখরাও এটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বেদাত প্রচলন করেছেন, এটা কেউ বলেননি। খোলাফায়ে রাশিদিন কোনোদিন কোনো বেদাত চালু করেননি। অতএব এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আপনারা যদি কেউ একটা আযানের উপর ইক্তেফা করতে চান করতে পারেন, আর যদি দুটো আযান দিতে চান অন্যরা যারা দেয় তাদের ব্যাপারে কটুবাক্য বলা যাবে না। এটা বুখারীর হাদিস। আমি তাহকিক করে দেখেছি যে আমরা যাদেরকে মুহাক্কিক উলামায়ে কেরাম হিসেবে আগের এবং পরের গণ্য করি তাদের কেউ এটাকে বেদাত বলেননি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, লোনে কেনা পরিবহনে চলা যাবে কি? লোন করে সুদি লোনে কেনা পরিবহনে আরোহণ করা যাবে কি? এটাই প্রশ্ন। হ্যাঁ, মানে কে আপনি নিজে লোন করেছেন? ধরে নিলাম আপনি নিজেই লোন করে কার কিনেছেন, সে কারে চড়বেন কিনা। আমরা প্রথম বলবো যে এই কারটা দ্রুত বিক্রি করে এই সুদি লোনটা শোধ করে দেন, সুদি লোনটা শোধ করে দেন। দেখেন, একজন বোনের গল্প করি। নারায়ণগঞ্জে একজন ডাক্তার ছিলেন, আমাদের এক ছাত্রের মা। তো ওই মাকে ছাত্র ঠিক করে ফেলেছে। তিনি ডাক্তার, তিনি সুদি মানে কোনো হালাল হারাম বাছ বিচার করতেন না। পরে যখন ছেলে তার মাকে বলল, মা তুমি সুদের লোনে প্রাডো গাড়ি কিনেছিল, প্রাডো, এটা বিক্রি করে দাও মা, আমি পারবো না, আমি এটাতে চড়বো না বা এরকম আর কি। তো মা পরে বিক্রি করে দিলেন। বিক্রি করে মানে ভালো দাম পাননি, ব্যাংকের লোনটা শোধ করে দিয়েছেন। তা আমি বলবো আপনি চড়তে পারবেন কিনা ওদিকে যাচ্ছেন কেন রে ভাই? আপনি আগেরটা চিকিৎসা করেন, আপনি সুদি লোন বহন করছেন কেন? আপনি এই লোনটা শোধ করে সুদ থেকে মুক্ত হন। কারণ সুদ যে খায় আর সুদ যে দেয়, সুদ যে লিখে আর সুদের যে সাক্ষী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা সবাই সমান পাপের ক্ষেত্রে সবাই। এটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হাদিস, সহিহ মুসলিমের হাদিস। অতএব চড়ার কথা তো পরেই। আপনি যদি আপনার সুদটা শোধ করতে হয়, এটা হয় ফেরত দিতে হবে নয় বিক্রি করতে হবে, তাহলে চড়ার সুযোগ নাই। আর যদি কেউ মনে করেন যে না তাকে কন্টিনিউ করতে চান, তাহলে মনে রাখবেন যে এই কারের কারণে কিন্তু আপনি ভয়ঙ্কর পাপী হচ্ছেন। এই কারের কারণে আপনি ভয়ঙ্কর পাপী হচ্ছেন। আপনি ওটাতে চড়ে যাচ্ছেন, ডমকে আর অভ্যস্ত হয়ে যাচ্ছেন, সুদ দিতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। অনেকগুলো পাপ এখানে সম্পৃক্ত হচ্ছে। আপনি পাপের প্রতি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, এটা আরেকটা ভয়ঙ্কর ব্যাধি। পাপের প্রতি সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট হয়ে যাওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর। জি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, মাযহাব না মানলে কি কোনো সমস্যা আছে? এক বিস্তারিত শোনার ইচ্ছা। বিস্তারিত তো বলা যাবে না। মাযহাব মানে কি? মাযহাব মানে হচ্ছে আসলে এটা হলো একাডেমিক অভিমত। যে কোনো ইজতিহাদি ক্ষেত্রে মনে রাখবেন, মাযহাব হচ্ছে ইজতিহাদি ক্ষেত্রে উলামায়ে কেরামের গবেষণা সঞ্জাত অভিমত। ইজতিহাদি ক্ষেত্রে উলামায়ে কেরামের গবেষণামূলক অভিমত বা রায়। তাহলে যেখানে ইজতিহাদ জায়েজ নাই সেখানে কি মাযহাব চলবে? সেখানে কোনো মাযহাবই চলবে না। আল্লাহ যেমন কোরআন আল্লাহর কিতাব, এখানে কি কোনো মতভেদ করার সুযোগ আছে? যোহরের নামাজ 4 রাকাত ফরজ, মতভেদ করার সুযোগ আছে?
মোট 5 ওয়াক্ত সালাত হলো, মানে 5টা ওয়াক্ত আমাদের উপর ফরজ। সুযোগ আছে, আপনি কি 4 ওয়াক্ত বানাইতে পারবেন? 5-6 ওয়াক্ত বানাতে পারবেন? পারবেন না। তাহলে ইসলামের বেসিক অনেকগুলো বিষয় আছে যেখানে কোনো ইখতিলাফ চলবে না, ইজতিহাদ চলবে না, কোনো অভিমত চলবে না। আমাদের উলামা কেরাম সব একমত। তাইলে ওই জায়গায় কোনো মাযহাব নাই, খেয়াল করেন। তাহলে মাযহাব হচ্ছে ইজতিহাদি ক্ষেত্রে, যেখানে মতভেদের সুযোগ সৃষ্টি হয়, ইজতিহাদ ভিন্ন হওয়ার কারণে মতভেদের সৃষ্টি হয়। তাহলে এটাকে বলা হয় মাযহাব। মাযহাব মানে তাহলে মতামত। যেমন এই হচ্ছে ইমাম শাফির মাযহাব, মানে ইমাম শাফির মত। এটা হচ্ছে ইমাম বুখারীর মত, এটা হচ্ছে ইমাম আবু হানিফা এর মত, এটা না। কিন্তু পরবর্তীতে দেখা গেল মানুষ বলতো, আরে আমাদের উলামা কেরাম এত সুন্দর সুন্দর মত দিয়ে গেলেন, আমরা সেটাই মানবো, আর গবেষণা করব না। তখন তারা এটাকে দল বানায় ফেলছে। মাযহাব কিন্তু কখনো দল ছিল না, বুঝতে পেরেছেন? কোনো ধর্মীয় দল ছিল না, এখন ধর্মীয় দল হয়ে গেছে। এখন শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, জাহিরি মাযহাব, হ্যাঁ, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, জাফরি মাযহাব, হয়েছে না? অনেকগুলো, প্রত্যেক মাযহাবের ফলোয়াররা ওইটাকে একটা দল বানায় ফেলছে। তো এইটা কোনো ইমাম কখনো বলে যান নাই। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলে যান নাই যে তোমরা আমার মতামতগুলোকে নিয়ে একটা দল বানায় ফেলো, একটা মাযহাব বানায়া ফেলো। ইমাম শাফিও বলে যান নাই, ইমাম মালিকও বলে যান নাই, কোনো ইমাম বলে যান নাই। ইমাম ইসহাক ইবনে রাহওয়ী, ওনারও একটা মাযহাব ছিল। তারপরে এরকম আরো অনেক ইমামরা তখন ছিল, তাদের মাযহাবগুলো আর পরবর্তীতে কন্টিনিউ করে নাই, ফলোয়ার ছিল না, শেষ। তো যাই হোক, তাতে বোঝা গেল যে ইসলামে আসলে সত্যিকার অর্থে এগুলো ওইভাবেই নিতে হবে। এগুলো ইন্টেলেকচুয়াল অপিনিয়ন, মতামত। আমরা কোরআন হাদিসের আলোকে যেটা শুদ্ধ সেটা নিব, যেটা শুদ্ধ না সেটা নিব না। এটা হচ্ছে ওলামাদের ক্ষেত্রে, এবং যারা ছাত্র তলেবুল ইলম আর যারা সাধারণ মানুষ তারা ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, আর ওলামারা দলিলের আলোকে তাদেরকে জবাব দেবে, ব্যাস, এটাই হচ্ছে সমাধান। ইমাম সাহেব কি জুমার খুতবার সময় মুক্তাদির কাছ থেকে কোন বিষয়ে মতামত চান, আপনারা এই বিষয়ে একমত বা রাজি আছেন, এরকম কথা বলা যাবে কি? ইমাম সাহেব খুতবার মধ্যে মুক্তাদিদের সাথে কোনো বাক্য বিনিময় করতে পারেন কিনা? উত্তর হচ্ছে পারেন। কোন মুক্তাদি, যেহেতু এখন তো সালাত শুরু হয়নি, অনেকে মনে করে যে খুতবা থেকে সালাত শুরু, খুতবা সালাতের অংশ, এটা শুদ্ধ না। বরং কোনো ব্যক্তি ইমামকে অ্যাড্রেস করে কথা বলতে পারেন, ইমাম তার কথার উত্তরে রিয়্যাক্ট করতে পারেন। যেমন আপনারা জানেন বুখারীর মধ্যে এসেছে, কিতাবুল জুমআর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, তখন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে খুতবাতে থামাইলেন। বলে, চারিদিকে খরা আর খরা, ফসল নাই, মানুষের জীবন নাভিশ্বাস হয়ে গেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাযিল করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার কথায় স্পেশাল দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি হলো। পরবর্তী জুমায় সেই লোক আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে মানে থই থই করছে, হ্যাঁ, বন্যা হয়ে গেছে, এখন আপনি দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি থামায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বৃষ্টি থেমে গেল, সুবহানাল্লাহ। তাতে বোঝা গেল যে এই ধরনের রিয়াকশন বুঝছেন তো, মানে কথা বিনিময়, এটা জায়েজ আছে। তবে আমার মনে হয় উনি হয়তো ওই ওয়াইজিনরা যারা কথায় কথা বলে, ঠিক কিনা, ঠিক কিনা, হ্যাঁ, ওই ঠিক কিনা উসলুবটা সুন্দর না। আমি দেখলাম যে যারা এতকাল ঠিক কিনা বলতো না, তারাও এখন খালি ঠিক কিনা। তো ওয়াইজিনরা যদি জনগণের কাছে ঠিক কিনা নিয়ে যাচাই করতে যায়, তাহলে তার ওয়াজ করার দরকার কি? তারাই ওয়াজ করুক, তাই না? বরং এতটুকু হতে পারে যে আমি যে কথাটা বললাম সেটা আপনারা বুঝেছেন কিনা। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসলুবটা দেখেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগত, আলা হাল বাল্লাগত, আমি কি পৌঁছেছি আপনাদেরকে? আপনারা বলবেন হ্যাঁ পৌঁছেছি, তখন আমি আল্লাহকে বলবো আল্লাহুম্মা শাহাদ। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুব। আমাদের ওয়াইজিনরা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারেন। মানুষকে কথায় কথায় ঠিক কিনা বলে হয়তো মানে অন্যরকম একটা প্রবাহ সৃষ্টি হয় আর কি। জি, ইসলামের পঞ্চম খলিফা কে? বিস্তারিত জানতে চাই। আসলে পঞ্চম খলিফায়ে রাশেদা এটা হাদিস দ্বারা সাব্যস্ত না। হাদিস দ্বারা সাব্যস্ত 4 জন খলিফা, যেটা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাত আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন বলা হয়েছে। পঞ্চম খলিফায়ে রাশেদা এটা ঐতিহাসিকগণ নাম দিয়েছেন, মুসলিম ঐতিহাসিকগণ।
কারণ তিনি ওই 4 খলিফার উসলুবে চলেছেন। খিলাফা আলা মানহাজুন নবুওয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে এই 4 খলিফা চলেছেন। আর এই 4 খলিফার আলোকে ওমর ইবনে আব্দুল আজিজ মানে তিনি যা করেছেন এটা আপনারা একটু পড়ে দেখবেন, কলজাটা ঠান্ডা হয়ে যায়। মানে এত সুন্দর ব্যবস্থাপনা তিনি করেছেন। জি, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, মোহতারাম সালাম দিবেন, মসজিদের বেতনভুক্ত ইমামের পেছনে ইক্তেদা সহিহ হবে? মসজিদের বেতনভুক্ত ইমামের পেছনে সহিহ হবে। একজন ইমাম যখন তাকে রাতে ইমাম করে দেওয়া হয়, একটা মসজিদের সাথে ট্যাগ করে দেওয়া হয়, তখন ওই মসজিদের নিযুক্ত হয়ে যাওয়ার কারণে তিনি বেতন নিচ্ছেন, তিনি কিন্তু নামাজের বেতন নিচ্ছেন না। বুঝতে পেরেছেন? সালাত তো তাকে এমনিই পড়তে হয়, কিন্তু যেহেতু আপনি তাকে এই এলাকার লিডারশিপের দায়িত্ব দিয়েছেন, সালাতের লিডারশিপ, ইমামের দায়িত্ব কিন্তু শুধু সালাত লিড করে না, অনেক কিছু, এই সব কিছু মিলিয়ে তাকে অনেক কাজ, অনেক দায়িত্ব অর্পণ করেছেন। অতএব তার জন্য যে মাসোয়ারাটা দিয়েছে সেটা তার স্যালারি, সেটা তার বেতন, এটা তার জন্য জায়েজ, এবং এই কারণে তার পেছনে সালাত আদায় হতে কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। জনৈক মহিলা বলেছে কোরআন মাজিদে আছে 3 আমাদের খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির নয়, বিস্তারিত জানতে চাই। তাহলে শ্বশুর শাশুড়ির সাথে লাগালাগি করতে হবে, এই তো। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে শাশুড়ি আর বউয়ের সম্পর্ক খুবই খারাপ, খারাপ না? খুবই খারাপ। এখন জামাইয়ের শাশুড়ির কিন্তু সম্পর্ক খারাপ না। এর কারণটা কি? এর কারণ হলো বউটা জামাইয়ের বাড়িতে চলে আসে, আবার জামাই কিন্তু বউর বাড়িতে যায় না। ঘর জামাই খুব কম, বাঙালি কিন্তু ঘর জামাই হতে চায় না, তাই না? এই দিক থেকে খুব ঠুনকো আছে। কিন্তু যারা আবার ঘর জামাই তাদের অবস্থা আবার কাহিল, সেখানে শ্বশুর শাশুড়ির গঞ্জনা তাকে শুনতে হয়। আর মানুষ কখন ঘর জামাই হয়? যখন বেকার, কাজ নাই, কাম নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, তখন সারাক্ষণ বউয়েরও বকাঝকা শুনতে হয়, শাশুড়িরও বকাঝকা শুনতে হয়, আবার শ্বশুরেরও। যাই হোক, সাধারণত যেটা দেখি আমরা বউ এবং শাশুড়ি, এটার অনেকগুলো কারণ আছে। এটা আমি মনে করি অজ্ঞতা, মূর্খতা। বউ আর মেয়ে এ দুটোর মধ্যে কিন্তু আমাদের শাশুড়িরা একদম পার্থক্য করেন। নিজের মেয়ের ক্ষেত্রে 7 খুন মাপ, আর বউয়ের ক্ষেত্রে কোনো কিচ্ছু মাপ নাই, তাই না? এই দৃষ্টিভঙ্গিটা আমাদের খুব খারাপ। আমি মনে করি যে শ্বশুর শাশুড়ির ব্যাপারে যদিও বাবা মায়ের কথা বলা হয়নি, কিন্তু সে তো স্ত্রীর বাবা মা, খেয়াল করতে হবে। তাহলে স্ত্রী তার বাবা মাকে যেভাবে রেসপেক্ট করছে, স্বামী 100% না পারলেও 90% তার মতো করবে। আবার স্ত্রীর উচিত হবে স্বামীর বাবা মা তাকে নিজের বাবা মায়ের মতো রেসপেক্ট করা। অতএব দুজনেই তো বাবা মায়ের জাত না? অতএব ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা একটা প্রত্যক্ষভাবে আসবে, আর একটা ইনডিরেক্টলি, অপ্রত্যক্ষভাবে আসবে। কিন্তু প্রত্যক্ষ বাবা মায়ের উপর যে দায়িত্ব, যেটা ডিফাইন করা আছে হাদিসে, সেটা অপ্রত্যক্ষ বাবা মায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু রেসপেক্ট, ইহসান, ভালোবাসা, তাদের সম্ভাব্য সব রকম খেদমত করা, এটা কিন্তু থাকবে, যদিও এটা ফরজ টাইপের না। বুঝতে পেরেছেন? অতএব স্বামীর উচিত হবে স্ত্রীর বাবা মায়ের যথাসম্ভব তাদেরকে সম্মান দেখানো এবং খেদমত করা। আর স্ত্রী যেহেতু অধিক সময় স্বামীর বাড়িতে থাকে, তাহলে স্বামীর বাবা মাকে একটু দেখাশোনা করা, একটু তাদের খেদমত করা, একটু তাদের মনোরঞ্জন করা, কিংবা তাদের সাথে সুন্দর আচরণ করা, এটাও স্ত্রীর উচিত হবে, অর্থাৎ বউয়ের উচিত হবে। আর শ্বশুর শাশুড়ির তাদের উচিত হবে, একটা মেয়ে তার বাড়িতে এসেছে আপন বাবা মাকে ছেড়ে, অতএব তাকে সেভাবে স্নেহ মমতা দিয়ে রাখা। কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান বিশদ করে অর্জনের জন্য সাধারণ মানুষ কিভাবে তার জ্ঞান চর্চা শুরু করবে? কয়েকটি পন্থা ভাবতে দিন। জি, প্রথম হচ্ছে আপনাকে কোরআন শিখতে হবে আগে। কেউ যদি মনে করেন যে তিনি কিছুই জানেন না, কোরআনও পড়তে জানেন, তাহলে কোরআন শিখতে হবে আগে। কারণ কোরআন শেখার সাথে আপনার সালাতের সম্পর্ক আছে। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত যখন আপনি শুরু করবেন, যদি আপনার কোনো সূরা জানা না থাকে, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে আর আল্লাহু আকবার দিয়ে আপনি শেষ করবেন। এরপরে সূরা ফাতিহাটা 1 নম্বরে শিখে নেবেন, তারপরে আরও কয়েকটা সূরা শিখে নেবেন, সেগুলো দিয়ে সালাতটা পড়তে হবে।
কোরআনের থেকে বেসিক জ্ঞানটা, কোরআনের বেসিক নির্দেশগুলো, ফরজ ওয়াজিবগুলো শিখে নেবেন, হাদিসের বেসিক জিনিসগুলো শিখে নেবেন। এবং এই শেখার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে মসজিদে যে হালাকাগুলো হয় অথবা মাদ্রাসায় যে হালাকাগুলো হয়। আপনারা যারা দ্বীনি জ্ঞান অর্জন করতে চান তাদেরও উচিত হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষের কাছে চলে আসা, যে আমাদের জ্ঞানের জন্য কিছু ব্যবস্থা করেন। আমরা যেন সপ্তাহে অন্তত একদিন বা 2 দিন অথবা রাত্রে সান্ধ্যকালীন কোর্সের মাধ্যমে আমরা শিখতে পারি। এভাবে আলেমদের সাহচর্য আসলে তারা আপনাকে একটা প্রায়োরিটি দিয়ে দিবেন যে আগে কোনটা শিখবেন, তারপরে কোনটা, তারপরে কোনটা। আপনি ব্যাপকভাবে ফিকহ কিংবা অন্য কিছু শেখার আগে আগে আকীদার মাসালাগুলো শিখতে হবে, যাতে তৌহিদকে ভালো করে বুঝতে পারেন, যাতে শিরক মুক্ত জীবন, কুফরি মুক্ত জীবন, নাস্তিকতা মুক্ত জীবন যাপন করতে পারেন। এবং এরপরে আস্তে আস্তে প্রায়োরিটি বেসড, মানে কোনটা আগে কোনটা পরে, সেই জ্ঞান অনুযায়ী আপনাকে দ্বীনের জ্ঞান শিখতে হবে, যেটা জরুরি, যেটা না হলে দ্বীন থাকে না, যেটা না হলে ফরজ ওয়াজিব আমল করা যায় না, সেগুলো আগে, তারপর সুন্নত নফলের দিকে যাবেন। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রচলিত ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত জীবন বীমা কোরআন সুন্নাহর আলোকে কতটুকু বৈধ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জীবন বীমার জিনিসগুলো খুবই অস্পষ্ট। এগুলো আসলে বাংলাদেশে কিভাবে ইসলামিক হলো, কতটা ইসলামিক হলো, সেই স্টাডি আমাদের কাছে নাই। যদি আপনারা জানতে চান সরাসরি যে কোম্পানির কাছে আছে তাদের কাছে জানবেন। আমি এতটুকু শুধু বলবো যে বীমা পদ্ধতির একটা ইসলামিক সংস্করণ আছে, তবে সেটা আধুনিক বীমার মতো না। সেটা হচ্ছে তাকাফুল, এবং এটা হচ্ছে চ্যারিটি বীমা। আধুনিক বীমা হচ্ছে ব্যবসায়িক বীমা, এটা খেয়াল রাখতে হবে, অনেক পার্থক্য। ব্যবসায়িক বীমার মধ্যে ব্যবসা প্রধান, সেখানে জুয়া আছে, সেখানে হারামের সাথে সম্পৃক্ততা আছে, সেখানে অস্পষ্টতা আছে। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমি এখানে করতে পারবো না, যে কারণে আধুনিক বীমা কোনো ক্রমেই শরিয়া সম্মত না। এখন ইসলামিক বীমা, সেগুলো যদি এই আধুনিক বীমার সমস্ত বৈশিষ্ট্য ঠিক রেখে কেউ করে, তাহলে সেটা আর আধুনিক বীমা একই জিনিস। আর যদি তাকাফুল বীমা করে, তাহলে সেটা আপনারা যদি মানে খোঁজ খবর নেন, সেটা আপনাকে শিখতে হবে, সে বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তাকাফুল বীমার মধ্যে হচ্ছে চ্যারিটি, তার মানে হচ্ছে আমরা এখানে 20 জন ভাই মাসে 10 টাকা করে দিব, আর কখনো নিব না, আর কখনো নিব না। তাহলে এই 20 জন ভাই যখনই যে অসুস্থ হবে, তার খরচ একটা নির্দিষ্ট সিলিং পর্যন্ত, যেমন 10,000 টাকার খরচ আমরা এখান থেকে করব। আরেকজন ভাই অসুস্থ হবে, 10,000 টাকার খরচ এখান থেকে করব। এটাও এক ধরনের বীমা, কিন্তু এটা হলো চ্যারিটি বীমা, এটা ব্যবসায়িক বীমা নয়। আর ব্যবসায়িক বীমা এভাবে হতে পারে যে আপনারা মাসে 100 টাকা করে জমা রাখলেন, এই টাকাটা আপনারা ব্যবসায় খাটালেন, হালাল ব্যবসায়, এবং যা লাভ হলো তার 50% ওই চ্যারিটি বীমা, এটা আর কখনো নেওয়া হবে না। এবং যদি কেউ আপনাদের মধ্যে বিপদে পড়ে, তখন ওখান থেকে সিলিং অনুযায়ী 5,000 টাকা এখান থেকে হেল্প করা হবে। তাহলে এখানে কোনো অস্পষ্টতা নাই, এখানে কোনো জুয়া নাই, এখানে কোনো ধোঁকাবাজি নাই, এখানে কোনো হারামের সম্পৃক্ততা নাই। এই দুটো পদ্ধতিতে ইসলামের তাকাফুল হতে পারে। আর জীবন বীমা যেটা, সেটার মধ্যে আসলে সত্যিকার অর্থ অস্পষ্টতা আছে। একজন লোক কখন মারা যাবে, এটার কি কোনো সিউরিটি আছে? তাহলে জীবন বীমা আপনি কেমনে করলেন? আপনি কি পরিমাণ সিলিং তাকে দেবেন, এটা অস্পষ্ট। আর কখন ব্যক্তি মারা যাবে, 5 বছর না 10 বছর না 25 বছর পরে, ইত্যাদি নানা রকমের সমস্যা আছে। তো যাই হোক, তারপরেও আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা এই বিষয়টা আগ্রহী, তারা দেখতে হবে এটা ইসলামিক কিনা। ইসলামিক যে তাকাফুল পদ্ধতি আছে, সেটার সাথে যদি ম্যাচ না করে, তাহলে সেটা করা যাবে না, সেটা হারাম হবে। তো আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাদের আরো অনেক প্রশ্ন আমরা উত্তর দিতে পারিনি, সেই জন্য আমরা দুঃখিত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই জহুদগুলোকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের এই জনপদের মধ্যে বরকত নাজিল করেন, এই মাদ্রাসায় মসজিদের মধ্যে বরকত নাজিল করেন, মাহফিলে বরকত নাজিল করেন। যারা মাহফিলের আয়োজন ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা মাজিদ তৌফিক দান করেন, এবং আমাদের সকলের রুটি রোজগার, আমাদের সন্তান সন্ততি, আমাদের ইলম, আমাদের প্রচেষ্টা, আমাদের দেশে, আমাদের সব কিছুতে আল্লাহ বরকত দান করেন। যারা এই দেশের সন্তান অথচ হেদায়েতের মধ্যে নেই, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুন। আমরা যেন
দিনদারির সাথে সারা জীবন যাপন করতে পারি, সুন্দর সমাজ গঠন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই দোয়া রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।